গুড মর্নিং এভরিওয়ান, নমস্কার। কেমন আছেন সবাই? ঐশীস লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত জানাই। এখন সকাল বাজে 11টা, আমরা সবাই রেডি হচ্ছি। এবার বেরোনোর পালা, বেরোনোর প্রস্তুতি চলছে। আর বেরোনো মানেই মন খারাপ, অনেক মেমরিজ, অনেক ভালোবাসা নিয়ে আমরা বেরোচ্ছি। এখানে কিন্তু মায়েরা একদম রেডি, মা, বোন, বাবা আর পাপু কাকা, মানে আমাদের যে গাড়ি চালাবে, পুটু ছোটু সবাইকে নিয়ে কিন্তু ওরা একদম রেডি। ওরা এবার বেরিয়ে যাবে। এই দেখো, পুটু বড্ড দুষ্টুমি করছিল। আসলে ও বহুত বদমাইশি করে। এত লাফিয়েছে, এবারও জল তেষ্টা পেয়ে গেছে। এবারে বাবা ওকে একটু জল টল দিল, দিয়ে পরে ওদেরকে বাই করে দিলাম। ওরা বেরোবে, ওরা একদম প্যাক করে, ফুল প্যাকড গাড়ি, গাড়িতে একটুও জায়গা নেই। তো ওদেরকে বাই করে আমি কিন্তু ঘরের ভিতরে চলে গেলাম। এই যে মা ফাইনালি বেরোচ্ছে, মাকেও বলে দিলাম, মাও বাই করে দিল সবাইকে। তো মাকে বলে দিলাম, ঠিক আছে মা, যাও তাহলে, আমরা আসছি পেছন পেছন। মারা তখন বেরোয় 11:10-15 হবে, তখন মারা কিন্তু বেরোয়। মা এখানে পুট্টুর সাথে কথা বলছিল। তারপরে পুট্টুও এখানে একদম জামা প্যান্ট পরে রেডি। আমাদের এই গাছটা দেখাচ্ছি, এটা কিন্তু আমাদের সবেদা গাছ। আর এই যে পরেশ কাকু, ইনি হচ্ছেন আমাদের মালি ভাই, মালি দাদা, মালি কাকু, যে পুরো গার্ডেনটাকে বোলপুরে মেনটেন করে রাখে। আর এই যে এই বাড়িটা হচ্ছে আমার ছোট ঠাকুমার। আরেকবার দেখিনি, ওপরতলায় আমার ছোট ঠাকুমা থাকে। এই যে আমার ছোট ঠাকুমা, ছোট দাদু, আর ওই পাশে মেজো ঠাকুমা বসে আছেন যিনি। আর এইটা হচ্ছে, এই হাফটা হচ্ছে আমার পিসিদের, ওপরে ছোট ঠাকুমারা, হাফটা পিসিদের, আর এই পাশটা হচ্ছে আমাদের, মানে আমার বাবার। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটা কিন্তু নিচের তলায় আমার মেজো ঠাকুমা থাকে। এই যে পুরোটা আমার মেজো ঠাকুমা, আর ওপরটা তার মেয়ে জামাই, এদের সব জন্য বানানো। এরাও থাকে, আবার অনেক লোকজন আসে থাকে। তো ওরা এখন ইতিমধ্যে নেই, আমার পিসেমশাইরা, ওরা মানে টেঙ্কু পিসি অ্যান্ড পল্টন পিসি ওরা নেই, তাই জন্য ওদের আর দেখাতে পারলাম না। তো চলো, জামাইবাবুও দেখছি কিন্তু রেডি হয়ে বেরোচ্ছে। কিছু লাস্ট ফিনিশিং ময়লা টয়লা ফেলার ছিল, ওইসব নিয়ে জামাইবাবুও বেরোচ্ছিল। এইবার হচ্ছে একটা বড় কাজ, জানো তো, গাড়িকে প্যাক করা, লাগেজ ভর্তি করা। দূর থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে আমাদের বাড়ি, আর এই যে পাশে মেজো ঠাকুরের বাড়ি, আর পেছনে যে ফ্ল্যাটটা, ওটা হচ্ছে মানুষী অ্যাপার্টমেন্ট। ওটা আমার একটা কাকার আর কি ফ্ল্যাট ছিল। এই যে গাড়িতে আমি বসে আছি, আর প্রচণ্ড প্রচণ্ড গাড়ি কিন্তু ফুল প্যাকড, মানে পা রাখার পর্যন্ত জায়গা ছিল না, এতটাই গাড়ি ভর্তি হয়ে গেছে। তো ওরাও আসছে টুকটুক করে, সায়ন, জামাইবাবু, এরাও সব আসছে, লাগেজ নিয়ে নিয়ে প্যাক করছে। গাড়ি একদম ফুল প্যাক ছিল। তার মধ্যে গুড় নেওয়া হবে। আমাদের এখানে যে যত গাছ, খেজুর গাছ, সেখান থেকে কিন্তু গুড়ের জন্য হাঁড়ি বাঁধা হয়, রসের হাঁড়ি। তো ওইখান থেকে গুড় বানানো হয়। এখানে পিউ দিদিও রেডি। ও আচ্ছা, বলে দিই, আমরা কিন্তু এখানে ফার্স্টলি যাব সবাই মিলে হচ্ছে তোমার কঙ্কালীতলা। তার জন্য কিন্তু সবাই একদম ফ্রেশ কাঁচা জামা কাপড় পরে নিয়েছি, কারণ কি কঙ্কালীতলায় গিয়ে দেবো পুজো। আর ফাইনালি বাই বাই করে বাড়িতে সবাইকে আমরা কিন্তু রওনা দিয়ে দিলাম, অনেক অনেক মন খারাপ নিয়ে, আবার নেক্সট বার আসার আনন্দ নিয়ে, দিন গোনা নিয়ে। খুব ভাল লাগে জানো তো, প্রত্যেক বছর এই টাইমটায় বোলপুরে আসি ফুল ফ্যামিলি নিয়ে। বয়স্করা যারা বাড়ি আগলে বসে থাকে, তারাও তো ভীষণ আনন্দ পায়। তার সাথে সাথে এই জায়গাটাকে ছেড়ে যেতে একদম ইচ্ছে করে না।
ভীষণ মন খারাপ লাগে, ভীষণ মন খারাপ লাগে। মানে এত দিনের আনন্দ, এত এত মজা, এত ভালো ভালো জিনিস কিছুতেই ভোলা যায় না। তারপরে চলে গেলাম, এই যে দেখো এই যে এই জায়গাটা পুরোটাই আমাদের। ইনি গুড়, এই যে লোকটি বেরিয়ে এলেন, ইনি কিন্তু গুড় বিক্রেতা, মানে উনি গুড়টা বানান, রসের হাঁড়ি বাঁধেন, হাঁড়িগুলো পাশে রাখা, শুকাতে দেওয়া। এবার ওনাকে অর্ডার দেওয়া হয়েছিল, ওখান থেকে কিন্তু গুড়টু নিয়ে নিলাম আমরা। গুড় নিয়ে আমরা রওনা দিলাম হচ্ছে কঙ্কালীতলার উদ্দেশ্যে। প্রায় 12 থেকে 15 কেজি গুড় নেওয়া হয়েছে সায়ন আর জামাইবাবু মিলিয়ে। অনেক দেওয়া ঠেওয়ার ব্যাপার আছে, নিজেদের নেওয়ার ব্যাপার আছে, সব নিয়ে প্রায় ওরা 2500 টাকার মতো গুড় কিনেছে। কিনে আমরা কিন্তু রওনা দিলাম আমাদের কঙ্কালীতলার উদ্দেশ্যে। তো চলো কঙ্কালীতলা যাওয়া যাক, গিয়ে ওখানে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। কঙ্কালীতলার রাস্তাটা অনেকটাই মোটামুটি কিন্তু, তো আমরা দেখতে দেখতে মোটামুটি পৌঁছে গেছি। আমরা এই যে কঙ্কালীতলার ভেতরে কিন্তু প্রবেশ করছি, এখানে ঢুকছি আস্তে আস্তে। এখানে কিন্তু অলরেডি কঙ্কালী মা এখানে খুব জাগ্রত মা। এখানে বলা, এটা হচ্ছে একটা সতীর এক পীঠস্থান। কাকাল পড়েছিল এখানে মায়ের, সতী মায়ের কাকাল পড়েছিল, সেখান থেকেই কঙ্কালীতলা এইটা কিন্তু নামকরণ হয়েছে। একটি জল আছে, একটি পুকুর মতো আছে, সেই পুকুরে মায়ের আর কি অস্তিত্বটা পড়ে, কাকালটা। এই যে মায়ের মন্দির, জাগ্রত মন্দির, মা এখানে যেই আসুক না কেন মা কাউকে ফেরান না খালি হাতে। সবাই যে যা চায় মা তাকে তাই দেয়। অনেক ভিড় ছিল, প্রচণ্ড ভিড় ছিল। তো আমরা এখানে জুতো খুলে মায়ের কাছে প্রবেশ করলাম। একটা মুহূর্তে ভেবেছিলাম, এতটাই দেরি হয়ে গেছিলো আমাদের, যে মায়ের কাছে বুঝি আর পুজো দেওয়া হলো না, মা বোধহয় আর চাইলো না। তো সেই ভেবে আমরা যেখানে এখন নতুন আরতি শুরু হয়েছে সেই দিকটায় চলে যাই। ওখানে কিছু আর কি দোকান বসেছিল, ছোটোখাটো ব্যাগের দোকান। তো পিউ দিদি ব্যাগ কিনবে বলে গেল, তো আমারও একটি ব্যাগ আর কি পছন্দ হয়, যে শপিং ব্লগটায় আমি কিন্তু সেটা দেখাবো। তারপরে আনফর্চুনেটলি ওই যে বললাম মায়ের কাছে এসছি আর মা টানবেন না, এরকম কি হয়? এই দেখো, এই একটা ব্যাগ আমার খুব পছন্দ হয়েছিল, আমি ভিডিও করছিলাম, আর মা টেনেছে, আমরা পুজো দিয়ে নিয়েছি ফাইনালি। হঠাৎ করে দেখলাম মন্দির প্রাঙ্গণ পুরো খালি হয়ে গেল, আর আমরা লাইনে, মানে একটা লাইন, মানে ওটা লাইনই নয়, দাঁড়াতে না দাঁড়াতেই হু হু করে গিয়ে আমরা পুজো দিয়ে দিলাম। ওই যে বললাম মা টেনেছেন। আর আমার কাছে কঙ্কালী মা খুব স্পেশাল, মানে সেটা বলে বোঝাতে পারবো না। এখানে সবাই ভীষণ টায়ার্ড, আর টায়ার্ডের থেকে বেশি বড় কথা হচ্ছে সবার খুব খিদে পেয়েছিল। তো মোটামুটি আমরা টুকটাক খেতে খেতে, গাড়িতেও কিছু খাবার দাবার ছিল, আমরা কিন্তু যাত্রা শুরু করে দিয়েছি কলকাতার উদ্দেশ্যে। এই যে দেখো, একটু গান গাইছিলাম আমরা, লাস্ট ফিনিশিং মজা করছিলাম। যে ওই যে বললাম অনেকটা মন খারাপের মধ্যে কিছুটা মন ঠিক করার আর কি চেষ্টা, এর থেকে বেশি আর কি বলবো। এই তো আমরা যাচ্ছি, আমরা মোটামুটি ভিতরের রাস্তায় রয়েছি, এখনও কিন্তু বর্ধমান টাচ করিনি। বর্ধমান এখান থেকে এখনও কিন্তু 12-15 কিলোমিটার। তারপরে আমরা একটা জায়গায় খাওয়ার জন্য আর কি দাঁড়াই। রাত্রির হয়ে গেছিলো, আমরা শক্তিগড় ক্রস করি, শক্তিগড়ে ল্যাংচা ট্যাংচা কিনি। সেটা আর আমি শ্যুট করিনি, বিকজ আমার ফোনটা জানি না খুব প্রবলেম হচ্ছে, মানে খুবই প্রবলেম হচ্ছে, যার জন্য আর মানে খুব অসুবিধা হচ্ছে। বারবার আই এম রানিং আউট অফ চার্জ অ্যান্ড মাই ফোন ইজ গন ডেড। তো তার জন্য এই যে দেখো পুট্টু এখানে বহুত বদমাইশি করছিল, জামাইবাবু, দিশা সবাই হাই করছে। তো তারপরে আমাদের খুব খিদে পায়, ঠিক আছে, আমাদের প্রচণ্ড খিদে পাচ্ছিলো। আমরা ভাবছিলাম কি করা যায়, কোথায় নামা যায় বা কিছু। তো ডিসাইড করতে করতে মোটামুটি আমরা শক্তিগড় ক্রস করি। ক্রস করতে করতে একটি দোকানের ইচ্ছা থাকে যে আমরা ওই দোকানটায় গিয়ে, এবার ঠিকঠাক সব থাকলে তাহলে ওইখানে খাওয়া যেতে পারে। তো যাই হোক, রাস্তায় ওই যে বললাম অন্ধকার হয়ে গেছে। এবার না গাড়ি চালাতে যে চালায়, সায়নের একটু সমস্যা হয়, অন্ধকার হয়ে গেলে গাড়ি চালাতে পারে একটুখানি, ওর একটু প্রবলেম হয় অন্ধকারে গাড়ি চালাতে, ও চালাতে চায় না। বাট আনফর্চুনেটলি দেরি হয়ে গেছে।
তো ফাইনালি আমরা সেই ডেস্টিনেশনে আসি, খাবার ইয়ার দা ধাবা। খুব সুন্দর করে ডেকোরেট করা ছিল, বিকজ 25th গেছিলো, খুব সুন্দরভাবে ডেকোরেট করা ছিল। আর খাবার দাবারও নো ডাউট ভালো ছিল। সবটা শ্যুট করা হয়নি, তো যতটুকু শ্যুট করা হয়েছে তোমাদের সাথে শেয়ার করব। আর আমি কিন্তু ব্লগের লাস্ট পর্যায়ে পৌঁছে গেছি। তো তোমরা এনজয় করো, তোমরা দেখো আমরা কিভাবে এনজয় করেছি, কি করেছি। তুমি কোথায় বসবো সেই নিয়ে একটা ডিসিশন চলছিল, যে কোন দিকে বসবো, কোথায় বসবো। সবাই এখানে আমরা ভীষণ ক্ষুধার্ত, মানে বিশ্বাস করো এত খিদে পেয়েছে, মানে আমরা ফার্স্টে ডিসাইডই করতে পারছিলাম না যে কোথায় বসবো। প্রথমে একবার একদিকে বসছিলাম, উঠে গিয়ে আবার একদিকে বসছিলাম। হ্যাঁ, তারপরে কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। এইটা ভিডিও পিউ দিদি বলছিল একটা ফটো তুলতে, বলে আমার আর আমার ভাইয়ের একটা ফটো তোল। তারপরে সায়ন মেনু কার্ড দেখছিল, দিশা মেনু কার্ড দেখছিল, যে কি খাওয়া যায় না খাওয়া যায়। সবাই মিলে প্রচণ্ড আনন্দ করছিলাম। তো যাকে এখানেই ব্লগটা, কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। টিল দেন টেক কেয়ার, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো দিনে। আর ভালো থাকুন। টিল দেন বাই।